বলুন, কোশ্চেন হার্ড হোক তাহলে আলাদা জিনিস, কোশ্চেন সহজ হলে খুব চাপ আছে। 6 জন বন্ধু এ বি সি ডি ই এফ এর প্রত্যেকের উচ্চতা ভিন্ন। চলো রিজনিং চলে আসে। হ্যাঁ, করেছিল তো সবাই অ্যান্সার। সকল বন্ধুদের মধ্যে তৃতীয় সর্বনিম্ন ব্যক্তিকে। সুন্দর সুন্দর রিজনিং আশা করি তোমাদের ছিল, আশা করি। ভালো ছিল দাদা, একটা পারিনি দাদা। দেখা যাক 6 জন বন্ধু। দেখো টাইমের মধ্যে, আমি যদি টাইম বেঁধে দিই টাইমের মধ্যে করাই টাফ হয়ে দাঁড়ায়, তাই না? ঠিক আছে, সেন্ট্রাল বলে কিছু নেই, ডব্লিউপির প্রিভিয়াস ইয়ারগুলো দেখবে ভাই, মেন কোশ্চেনগুলো। 6 জন বন্ধু এ বি সি ডি ই এফ এর প্রত্যেকের উচ্চতা ভিন্ন, মানে আলাদা 6 জনের। বি কেবলমাত্র 3 জনের বন্ধুর চেয়ে, যে বেশি উঁচু তাকে ওপরে লিখবে, আর কিচ্ছু না। তাহলে কি বি কেবলমাত্র 3 জন বন্ধুর চেয়ে লম্বা। আচ্ছা, 3 জন বন্ধুর থেকে লম্বা। 3 জন মানে 1 জন 2 জন 3 জন, ঠিক আছে, 3 জন থেকে লম্বা, ঠিক আছে। এ ই এর চেয়ে লম্বা। আচ্ছা, এ ই এর চেয়ে লম্বা, এটা পেলাম কি এ ই এর চেয়ে লম্বা, ঠিক আছে। ডি কেবলমাত্র, আচ্ছা এইভাবেই লিখি, ঠিক আছে। তাহলে বি 3 জনের থেকে লম্বা, এটুকু আমরা পেলাম। 1 2 3 থাকুক। এবার বলছি এ ই এর চেয়ে লম্বা। এ ই এর চেয়ে লম্বা, গ্রেটার দ্যান মানে বড় বা লম্বা, ঠিক আছে। ডি কেবলমাত্র 1 জন বন্ধুর চেয়ে লম্বা, তাহলে ডি আবার কে? কেবলমাত্র 1 জন বন্ধুর থেকে লম্বা, ঠিক আছে। সি ডি এর চেয়ে লম্বা কিন্তু ই এর চেয়ে ছোট, এই তো চলে আসলো। তাই কি সি কার থেকে ছোট? ই এর থেকে ছোট, আবার ডি এর থেকে লম্বা, তার মানে এখানে চলে আসলো, এখানে নিয়ে নিলাম এটাকে। বোঝা গেল? তাহলে বলছে দেখো, সকল বন্ধুদের মধ্যে তৃতীয় সর্বনিম্ন উচ্চতার ব্যক্তি কে? তাহলে একটা জিনিস তুমি খেয়াল করেছো, এখানে আছে কি এ বি সি ডি ই এফ। আচ্ছা, বি বলছে 3 জনের থেকে কি কেবলমাত্র 3 জন বন্ধুর চেয়ে লম্বা, তাহলে কোনটা হতে পারে? বি হবে, 3 জনের বলেছে লম্বা সর্বনিম্ন পেয়েছে। বলছি দাদা, গেটআপ লেস দাও না করে দাদা, তুমি হাইটে করো না, অসুবিধা কোথায়? সকল হাইটে করলে দাদা ভালো হবে এটা। এটা বুঝতে হাইটে পারছো করে না? দাদা ভালো করে। তা গেটার দান, এটা তো সেম বিষয় রে বাবা, আবার হাই। চলো, না দাদা অসুবিধা নেই, অসুবিধা নেই দাদা, আপনি হাইট দিয়ে করুন। 2 আবার হাইট দিয়ে 1 2 3 4 5 6 বন্ধু, ঠিক আছে। বলছে বি কেবলমাত্র 3 জন বন্ধুর চেয়ে লম্বা, তাহলে বি কোথায় আছে এখনো তো আমরা জানি না, জানি কি? তাহলে দেখো বি 1 2 3, তাহলে 4 নম্বরে আছে। বলছে জানি না, কে বললো জানি না? তাহলে জানি আমরা, 4 নম্বরে আছে। ভেরি গুড। এবার বলছে দেখো, দাঁড়াও দাঁড়াও, সকল বন্ধুদের মধ্যে তৃতীয় সর্বনিম্ন স্তরে কে আছে? বি, কিন্তু এটা হবে না, এখানে ভুল হচ্ছে। যারা বলছে এটাই অ্যান্সার, ভুল। তৃতীয় সর্বনিম্ন মানে কি নিচের দিক দিয়ে যাবে বাবা, তাহলে বি এর নিচে দিয়ে যাচ্ছে। ক্লিয়ার করতে পারলাম? এবার তাহলে মানে ক্লিয়ার হচ্ছে। চলো এইবার বল, দেখো এ ই এর চেয়ে লম্বা, এ আবার ই এর চেয়ে লম্বা। আচ্ছা, ভেরি গুড। ডি কেবলমাত্র 1 জন বন্ধুর চেয়ে লম্বা। ডি কি? কেবলমাত্র 1 জন বন্ধুর চেয়ে লম্বা, তার মানে কোথায় ডি? এইখানে আছে, তাই তো? চলো আবার কি বলছে, সি ডি এর চেয়ে লম্বা। আচ্ছা, সি ডি এর চেয়ে লম্বা, আচ্ছা সি ডি এর চেয়ে লম্বা, আচ্ছা, কিন্তু ই এর চেয়ে আবার ছোট, তাহলে ই নিশ্চয়ই ওপরের দিকে আছে। দেখে নিলাম এখানে ই এর চেয়ে ছোট। সকল বন্ধুদের মধ্যে তৃতীয় সর্বনিম্ন, তো আমার তো পেয়ে গেছি অলরেডি, আমার কিন্তু আর দরকার নেই। 1 2 3, সিটা অপশন নাম্বার বি। তৃতীয় সর্বনিম্ন, সর্বনিম্ন মানে নিচের দিক থেকে, ঠিক আছে। তৃতীয় সর্বোচ্চ বললে ওপরের দিক দিয়ে। নিম্নলিখিত ক্রমে প্রশ্ন চিহ্নিত এর স্থলে কোন সংখ্যা বসবে তা চয়ন করুন। 64 32 ডবল সি, যেটা 64 ডবল করলে 128, 128 ডবল করলে 256, 32 ডবল করলে 64, 64 ডবল করলে কত? 128। রাইট অ্যান্সার উইল বি অপশন বি, ঠিক আছে। 64/2 বা 128/2 বা 256/2 একে হচ্ছে।
করতে পারো, যেটাই করতে পারো, অসুবিধা নেই। নেক্সট দেখে নেব। 3 দাগ বলছে একটি সকালে অভয় তার বাড়ি থেকে হাঁটতে শুরু করলো। ওকে, সে দক্ষিণ দিকে 500 মিটার হেঁটে, তাহলে এখানে স্টার্ট করলাম, স্টার্ট করে দক্ষিণ দিকে গেলাম 500 মিটার, ভেরি গুড। তারপর ডান দিক ঘুরলো ও 300 মিটার হাঁটলো, তাহলে এর ডান দিক মানে কোনটা? এই দিকে 300 মিটার এলো। হাঁটার পর সে বাম দিকে ঘুরে 500 মিটার হাঁটলো, তাহলে বাম দিক মানে এই দিকে আবার 500 মিটার হাঁটলো। এখন সে তার বাড়ি থেকে কোন দিকে আছে? বাড়ি ছিল এইখানে, তাহলে এটা কোন দিক হয়ে যাচ্ছে? এটা সাউথ আছে, এটা আছে ওয়েস্ট, তাহলে সাউথ ওয়েস্ট মানে হচ্ছে দক্ষিণ পশ্চিম। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এইভাবে করতে হয়, এখানে যেখানে বাড়ি সেখানে দাগ কেটে নেওয়া, দেখে নেবে কোন দিক আছে। নেক্সট 4 দাগে কি বলছে? প্রদত্ত চিত্রটি যত্ন সহকারে অধ্যয়ন করুন এবং প্রশ্নের উত্তর দিন। ওকে, বিভিন্ন অংশ সমাকলি বিভিন্ন রকম দিয়েছে। তো বড় ক্ষেত্রটি ইঞ্জিনিয়ারদের বোঝানো হচ্ছে, আর ত্রিভুজটা ডক্টরদের, আর বৃত্তটাকে টিচার্স বা শিক্ষকদের বোঝানো হচ্ছে। আচ্ছা, কতজন ইঞ্জিনিয়ার? তাহলে কতজন ইঞ্জিনিয়ার, তাহলে ইঞ্জিনিয়ার মানে এর মধ্যে, এগুলো অ্যান্সার হবে না। কতজন ইঞ্জিনিয়ার্স আছেন যারা টিচার? আচ্ছা, টিচার, টিচার কোথায় গেল? টিচার মানে 1178 অ্যান্সার হবে না। টিচার ও কি বলছে এটা? টিচার ও কিন্তু ডক্টরস নন, টিচারও তাই, কিন্তু ডক্টর না, তাই ডক্টর না, তাহলে এটাও হবে না। তাহলে অ্যান্সার কোনটা? 15। ডক্টর হবে না বলেছে, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় অর্ডারকে লেখা হচ্ছে এই, ব্র্যান্ডকে লেখা হচ্ছে এই, তাহলে শেপকে কি লেখা হবে? তাহলে আমরা দেখতে পাচ্ছি ও পি, দেখো 1 করে প্লাস হচ্ছে, দেখো ও মানে কত? 15। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আগে আমাকে একটু বলতে দাও, তারপর তোমরা নিজেরা বলো, সেটা বেস্ট টাইম মনে হয়। তো এটা 15, আর মানে কত হয়? 18, ডি মানে 4, ই মানে 5, আর মানে 18। এবার লিখছি, দেখো পি, পি মানে 16 লিখছে, টি মানে 20 লিখছে, আর এটা 7 লিখছে, একটা 9 লিখছে, আর এটাকে 23 লিখছে। তাহলে একটা জিনিস আমরা দেখতে পেলাম যে এখানে +1, +2, +3, +4, +5 এইভাবে বেড়েছে, বোঝা গেল? তাহলে প্রথমে 1 বেড়েছে, তারপরটায় 2 বেড়েছে, তারপরটায় 3, তারপরটায় 4, তারপরটায় 5, এইভাবে যাচ্ছে। তো সিমিলারলি এটা করব বি এর সঙ্গে, যদি আচ্ছা এটা সি ওই হয়ে গেছে, এটা অ্যান্সার। তাহলে এস এর সঙ্গে 1 বাড়লে কি হবে? এস টি +1। এবার এইচ, এইচ এই মুখে মুখে চলে আসবে, কিন্তু এইচ মানে কি? 8। এবার কত পারবে? 2, 8 আর 2 10, 10 মানে কত? যে হবে টি জে, এটাই নেই এটাই নেই। চলো নেক্সট দেখো, এবার 3 যোগ হবে, এ মানে 1, 1 আর 3 4, 4 মানে কি হয়? ডি হবে, এটাই ডি নেই, অ্যান্সার অপশন বি, আর কিন্তু যাবে না। নেক্সট এবার বলছে নির্ধারণ করুন যে প্রদত্ত সিদ্ধান্তগুলি বিবৃতি থেকে যৌক্তিকভাবে অনুসরণ করে। যাই হোক, ভেন ডায়াগ্রাম করবো। সকল পাত্রই হচ্ছে কলসি, তাহলে সকল পাত্র কলসির মধ্যে পড়ছে, ভেসেলস মানে। ওকে, কোন কোন কড়াই পাত্র, তাহলে কোন কোন কড়াই আবার কি? পাত্রের মধ্যে পড়ছে, তাহলে কোন কোন কড়াই পাত্রের মধ্যে পড়ছে, কড়াই। বেশ, তারপরে আবার কি বলছে? কোন কোন পাত্র, এটা কি? ওক মানে কি? কিছু ধরে না, আচ্ছা ওক দিয়েছে, তাহলে ওক ধরে ওটা, ঠিক আছে। কোন কোন পাত্র ওক, তাহলে কোন কোন পাত্র বার ওক, তো এর সঙ্গে কড়াইয়ের সঙ্গে কোনো সম্পর্কের কথা বলেনি, কিন্তু আমরা কোন কোন পাত্র বার ওক বলছি, ওক, ঠিক আছে, ওককে ওকে নিয়েছি। আচ্ছা, তাহলে এবার অ্যান্সার সিদ্ধান্তে কি বলছে? কোন 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 কলসি কড়াই, কোন কোন কলসি কড়াই, অবশ্যই দেখো এইটুকুনো আসছে, তাহলে কোন কোন কলসি কড়াই সঠিক একদম। কোন কোন ওক আবার কলসি, একদম তাই, এই যে কোন কোন ওকও আবার কলসির মধ্যে পড়ছে। তাহলে অ্যান্সার কোনটা হলো? দুটোই সত্য। তাহলে আমরা বলতে পারি অপশন বি, সিদ্ধান্ত 1 এবং 2, এটা না তো,
সিদ্ধান্ত 1 এবং 2 অনুসরণ করে, অপশন সি, দুটোই অনুসরণ করছে। নেক্সট, এবার আমরা দেখব 7 দাগে রয়েছে যেভাবে দ্বিতীয় সংখ্যার সাথে প্রথম সংখ্যার সম্পর্ক এবং চতুর্থ সংখ্যা তৃতীয় সংখ্যার সাথে একইভাবে পঞ্চম সংখ্যা কোন সংখ্যার সঙ্গে সম্পর্কিত। ডিএসপি স্যার কি পাঠালো, পরে দেখে নেব। তোমরা মেসেজ আসলে দেখতে পাও? হ্যাঁ, সব দেখতে পাই। দেখে পড়ে দেখো এখানে কি কি আছে দেখো, এটা কি কে পেরেছো আর কি কে পারোনি? 117, ভেরি গুড। 117 কিন্তু জানি না কি করে আসলো। দেখো ডিফারেন্স করো, একদম তাই, লজিক আছে, লজিক অবশ্যই আছে। বাবা কিচ্ছু শোনা যাচ্ছে না দাদা, সবাই কথা বলছে। ওরাই কথা বলুক, আমি কিছু বলবো না, ক্লাস বন্ধ আজকে। যখন জিজ্ঞাসা করছি কেউ বলছে না। দেখো কিছুই না, ডিফারেন্স করো ভাই। 40 আর 35 ডিফারেন্স করলে 5, এইটার ডিফারেন্স করো, কত আসছে? 9 আসলে তো। তাহলে দেখো এখানে কি হলো, দেখো +4 এর সিকোয়েন্স 13 হবে, ওটা +4, তাই তো। তাহলে এবার কত হবে? 13। তাহলে 104 আর 13 কত হবে? 117, সিকোয়েন্স 5 আর 4 9। নেক্সট, দাদা 6 এর স্কয়ার +4, 7 এর স্কয়ার -4, ওরকম করেই হবে। যেভাবে করবা আসবে। তাহলে 6 এর স্কয়ার +4 40, 7 এর স্কয়ার -4, 7 এর স্কয়ার -4, এটারও পারফেক্ট, কারণ স্কয়ার নিলে আমরা পারফেক্ট ভাবে নিই, কিন্তু অ্যান্সার সেই ওটাই আসবে, তুমি যাই করো না কেন। এটা হচ্ছে রিজনিং এর সিস্টেম, যে কোনো উপায় হতে পারে। 4 এর স্কয়ার +4, তাহলে তারপরে কত হবে? 8 এর স্কয়ার +4, 9 এর স্কয়ার -4। আচ্ছা চাই বলো, 8 এর স্কয়ার, সরি 8 এর স্কয়ার +4, তাহলে 9 এর স্কয়ার -4 করলে দেখো আসছে কিনা, 77 আসছে। এটা হচ্ছে পারফেক্ট মেথড যদিও বা। 104 মানে 10 এর স্কয়ার +4, 11 এর স্কয়ার -4, কিন্তু তোমার দেখবে 100, এইটা হচ্ছে পারফেক্ট মেথড, কারণ স্কয়ার মেথডটা কেন বেশি প্রাধান্য দেয়, কিন্তু আগে যেটা করলে সেটা করলেও অ্যান্সার আসবে, এটা হচ্ছে নিয়ম। নেক্সট, কিন্তু এটা হচ্ছে পারফেক্ট মেথড, ঠিক আছে। আর দা কি বলছে, নিম্নলিখিত সমীকরণে প্রশ্নবোধক চিহ্নের স্থানে কি আসবে যদি, কি এটা প্লাস না ভাগ? এটা রে বাবা, করেছো তোমরা এটা প্লাস না ভাগ? দাদা তোমার কথা কেটে কেটে আসছে। 6 আসবে, 6। বলছি এটা প্লাস না প্লাস করলাম, কারোর দরকার হলো না, একজনের শুধু দরকার হলো, তাই বললো। আমি এখন ইচ্ছাকৃত দিইনি, জানো তো, আমি দেখি যে তোমাদের খিদে কতটা। আমার কিন্তু ক্লাসের সকালবেলাতে আমি ডাউনলোড করে ফেলেছি, দিতে ভুলে গেছি, দিলাম না, পরে এবার একজন বললো, কিন্তু বেশি কেউ বলে না, দরকারই নেই। যে প্লাসকে মাইনাস পরস্পর বিনিময় করা হয়, আর গুণকে ভাগ পরস্পর বিনিময় করা হয়। চলো তাহলে 25 মাইনাসের জায়গায় হবে প্লাস, 18 গুণের জায়গায় হবে ভাগ, প্লাসের জায়গায় মাইনাস বলে দিয়েছি, আর ভাগের জায়গায় গুণ বলেছি। ক্যালকুলেশন করব, আগে ভাগ করবো আপু, 9 আসবে, গুণ করব 28 আসবে। তাহলে 9 আর 25 কত হয়? 34 হবে। 34 থেকে এখানে -28, অ্যান্সার কত হবে? 6 ডিফারেন্স। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। এগুলো ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করে করতে হবে, স্পিডে ক্যালকুলেশন করতে হবে, এইগুলোতেই তোমরা টাইম বাঁচাবে। তারপরে দেখো বলে তাহলে মোট কতজন বসেছে, উত্তর দিকে মুখ করে, মানে কোনো ব্যাপার না, এইদিকে মুখ করে আছে, কয়জন আছে উত্তর দিকে মুখ করে? কিছু ব্যক্তি একটি সারিতে বসে আছে, ঠিক আছে। আগে আমাকে বলতে দাও, না পারলে তোমরা মনে মনে করো। এ সি এর ডান দিক থেকে, এই জন্যই কিন্তু এই আগে ভাগে ক্লাস দেখেছো, আগে ভাগে দিলে সমস্যা হচ্ছে এইটাই, ক্লাস করাতে গিয়ে তোমাদের সুবিধা, কিন্তু ক্লাস করাতে গেলে অসুবিধা। ওই জন্য ক্লাস করিয়ে যদি পিডিএফ দেয় সবচেয়ে সুবিধা, জানো তো, কিন্তু তোমাদের সুবিধার্থে আমি তোমার কাছে মাইক অফ করে দেবে। রেকর্ডেড হচ্ছে আজকে, আমার কাছে মাইক অফ করলেও কি শোনা যাবে রে বাবা? তোমরা আওয়াজ, না মানে আমার ছাত্রদের কথা শোনা যাবে না, তোমার কাছে অফ থাকলে কি অপশন আছে এরকম? আছে, তাই বলো তাহলে। তাহলে তো আমিও তো শুনতে পাবো না, তাহলে তো আমিও শুনতে পাবো না।
তোমারটা পাওয়া যাবে, বাকি ছাত্রদের বন্ধ করা যায় এরকম। আরে বাবা ওটা তো যে রেকর্ড, হোস্ট করে না ক্লাসটা। ওটা ওটা যখন রেকর্ডিং করব তখন হয় ওটা, ঠিক আছে? ওটার কথা বলছো? না ওটা তো হয়, আর এরকম মানে অডিয়েন্সদের কথা অফ করা যায় ক্লাস করানোর সময় মানে। তাহলে তোমাদেরকে আমি আমি আওয়াজ যদি না পাই তাহলে কি করে বুঝবো তোমরা কি বলছো? ঠিক আছে দাদা। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি তুমি কি বলতে চাইছো, হয়তো যাই। চলো, হ্যাঁ এ দাদা। এ সি এ এতদিন যখন প্রবলেম হয়নি আজকেও হবে না। চলো, এ সি এর ডান দিক থেকে তৃতীয় স্থানে বসে আছে। তাহলে এ সি এর ডান উত্তরমুখী কিছু ব্যক্তি কতজন যায় না কিন্তু, এ সি এর ডান দিক থেকে তৃতীয়। তাহলে এ ডান দিক থেকে তৃতীয় মানে কি, এক দুই, তাহলে এ আছে, এ সি এর ডান দিক থেকে তৃতীয়। চলো, তাহলে সি যদি এখান থেকে ডান দিক থেকে তৃতীয়, এক দুই, এইখানে আছে এ। চলো করলাম। এ এবং বি এর মাঝে মাত্র 4 জন আছে। উল্টো হয়ে গেল। এক, হ্যাঁ এ সি বাম এর দিক হয়ে গেল যে। ডান দিক, ও ওটা বাম দিক হয়ে গেছে, ঠিক ঠিক। সি এর ডান দিক মানে এই দিক, এখানে আছে, ঠিক আছে। এবার বলেছে এ এবং বি এর মাঝে মাত্র 4 জন, তাহলে এক দুই তিন চার, বি এর মাঝে, এ আর বি এর মাঝে। ডি আর বি এর, ডি বি এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে বসে আছে। তাহলে কি ডি বি এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে, তার মানে এখানে ডি আছে। বি এবং এফ এর মাঝে মাত্র একজন বসে আছে, তাহলে বি এবং এফ এর মাঝে মাত্র একজন, বি এবং এফ এর মাঝে মাত্র একজন। আচ্ছা, তাহলে এফ এখানে আছে, ঠিক আছে। আচ্ছা, মাইক্রোফোনটা অফ করো ভাই, কি একটা ই এফ এর সাথে সাথে ডান দিকে বসে আছে। তাহলে এফ এর সাথে সাথে কোন দিকে আছে, ডান দিকে, মানে একদম ডান কর্নারে। যদি সারিতে আর কেউ না বসে থাকে তাহলে মোট কতজন, তাহলে গোনো এবার, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো। সঠিক, যে 12 বলেছিল মামনি, মানে 12 বলেছিল তাই না প্রথমে? অপশান ডি এই হবে সুন্দর, একদম কিচ্ছু না। সবসময় শুরু করে মিডিল থেকে। প্রদত্ত অক্ষর সমষ্টি জোড়াই প্রথম অক্ষর সমষ্টি দ্বিতীয়, ধর এর সঙ্গে কী সম্পর্ক, এর সঙ্গে কী সম্পর্ক বের করো, মান ইনপুট করো। 25 আছে, 26 আছে, 1 আছে, তারপরে কি আছে দেখো, 2 আছে, 1 আছে, 26, তার মানে দেখা যাচ্ছে কি এর উল্টো 27, যোগফল টপ 27, মানে অপোজিট আছে। পরটাও তাই দেখো, এম এর অপোজিট এন, ওর অপোজিট এল, পি এর অপোজিট কে। তাহলে এর ভিতরে অপোজিট কোনটা, প্রথমটা দেখো, প্রথম দেখো জে এর অপোজিট কিউ, হ্যাঁ 17 ঠিক আছে। ও মানে 15, 15 আর 12 27 ঠিক আছে। বি মানে 2 আর 24 26, এটা হবে না অপশানটা। না হবে না, ওটা পি ওয়াই হয়। টি আর এইচ মানে 28 হয়ে যাচ্ছে, তাহলে এটা হবে না। টি মানে 20 আর এইচ মানে কত, 8 মানে 28, টোটাল হতে কোথায় কত 27, এটাও হবে না। সিটাকে দেখবো আমরা, অপশন সি। এইচ মানে 8, এস মানে 19, 19 আর 8 কত হয়, 27 হয়, ঠিক আছে। পি মানে 16 আর কে মানে 11, 27 ঠিক আছে। ই মানে 5 আর ভি মানে 22, তাহলে এটা পুরোটাই দেখতে পাচ্ছি আমরা অপোজিট। তাহলে কি অপোজিট দুটো যোগফল কত হয়, 27 হয়, মনে আছে তো? তারপরে 7টি বাক্স রয়েছে, সি ডি ই এফ জি এইচ আই, একটির ওপর আর একটি করে, তাহলে ওপরে লিখবো, হ্যাঁ আছে, কিন্তু অবশ্যই একই ক্রমে নয়। আচ্ছা, এইচ এবং এফ এর মাঝে কেবলমাত্র একটি বাক্স। চলো, তাহলে এখানে যদি আমরা এইচ ধরি আর এখানে যদি আমরা এফ এর মাঝে একটি বাক্স একই ক্রমে রাখা আছে, একই ক্রমে মানে এখানে এইচ আর এফ এর মাঝে একজন আছে, ক্রমে বলছে মানে এইচ ওপরে নিশ্চয়ই, এফ নিচেই। আচ্ছা, রাখা আছে আই জি এর ঠিক উপরে রাখা, তাহলে আই জি এর ঠিক উপরে আমরা জানি না, তাহলে কোথায়, তাহলে আই থাকবে জি এর ঠিক উপরে, এটুকু ক্লিয়ার করতে পারছি আমরা। আই এবং ডি এর মাঝে কেবলমাত্র একটি বাক্স রাখা, তাহলে আই এবং ডি এর মাঝে, তাহলে একটা পেলাম, ডি একটা। আচ্ছা, এবার দেখো এখানে আই এবং ডি এর মাঝে কেবলমাত্র একটি বাক্স রাখা আছে, ডি এর নিচে ই রাখা আছে। ও, তার মানে বোঝাই গেল যে কি ডি এর নিচে ই আছে। আবার বলছে আই
এবং ডি এর মাঝে কেবলমাত্র একটি বাক্স রাখা আছে, তাহলে এটা আইজি এখানেও করতে পারি। ঠিক আছে, এই তো হয়ে গেছে। এইচ ডি এর ঠিক নিচে রাখা আছে, আর তাহলে এইচ যদি নিচে রাখা হয় তাহলে এখান থেকে কটা হয়ে যাচ্ছে, কটা বাক্স হয়ে যাচ্ছে? 7টা হয়ে যাচ্ছে। বলছে এইচ ডি এর ঠিক নিচে রাখা আছে, তাহলে এইগুলো কিন্তু ওপরে হবে। ঠিক আছে, ডি এর নিচে রাখা আছে, ওখানে এর নিচে রাখা আছে যেটা বলছে ওটা কিন্তু ঠিক নিচে বলেনি, হ্যাঁ যে এটা কোনো ঠিক নিচে হতে পারে। ঠিক নিচে, হ্যাঁ সেটাই ঠিক আছে। তাহলে দেখো আমরা দুটো আরেকটা চলে যাচ্ছি, এইচ ডি এর ঠিক নিচে, মানে এইচ কিন্তু ডি এর ঠিক নিচে এখানে হবে। ঠিক আছে, এবার এখানে বলছে আই এবং ডি এর মাঝে কেবলমাত্র একটি বাক্স, তাহলে আই আর ডি এর মাঝে একটি বাক্স, তাহলে আই যদি এখানে ধরি আর জি যদি এখানে ধরি, কোনো এফেক্ট নেই আপাতত। ডি এর নিচে ই রাখা আছে, ডি এর নিচে ই যদি আমরা এখানে ইটা ধরে নিই, পরে দেখছি এইচ এবং জি এর মাঝে কতগুলি বাক্স রাখা আছে, তাহলে এইচ আর জি এর মধ্যে কটা আসছে? একটা আসে, একটাই কিন্তু অ্যান্সার আসবে। দেখো তাহলে এটা অ্যান্সার হবে একটা। নেক্সট, 83 জন ব্যক্তি এক সারিতে 83 জন ব্যক্তি এক সারিতে বসে আছে, আর বাম দিক থেকে 27তম স্থানও বসে আছে, এবং কি আছে এটাকে আরু আছে, আচ্ছা আর আরু, এবং পিহু ডান দিক থেকে 41তম স্থানে বসে আছে। এনা আরু এবং পিহুর ঠিক মাঝখানে বসে আছে। চলো দেখা যাক। তাহলে একটা জিনিস ভাবো, 83 জন আছে, তাহলে 83 জন যদি হয় তাহলে আমরা বাম দিক থেকে যদি ধরি তাহলে 27তম স্থান মানে 83 আর 84 থেকে বাদ দেবো, তাহলে ডাইরেক্টলি আমরা বাম দিক এখান থেকে সোজা পেয়ে যাবো, তাই তো নাকি? ইজি হয়ে যাবে। তাহলে কী বলতে চাইছি বুঝতে পারছো? না এটা বাম দিকেই সরি, এটা বাম দিকেই বলা আছে, তাহলে এই দিক থেকে 27তম রয়েছে। ক্লিয়ার? এরূপ ক্লিয়ার আছে কিনা বলো? এবার পিহু বলছে ডান দিক থেকে আচ্ছা ডান দিক থেকে যদি 41 হয় তাহলে বাম দিক থেকে কততম? তো আমরা 1 প্লাস করে মোট সংখ্যার সঙ্গে 1 প্লাস করে মাইনাস করলে বাম দিক থেকে পেয়ে যাব। তাহলে 84 থেকে 41 বাদ দিয়ে দাও, কত হয় বলো? 43। তাহলে বাম দিক থেকে পিহু রয়েছে 43তম স্থানে, আর বলেছে এনা আরু ও পিহুর ঠিক মাঝখানে বসে আছে, তাহলে মাঝখানে বসে আছে মানে কত? এদের যোগফল করে দিয়ে ভাগ করে দাও, কত হয়? বা এদের ডিফারেন্স বের করো, কত হয়? 16 হয় তো? 15 হয়। 7 আর 43 ডিফারেন্স 15 হয় কবে থেকে? 16 হয়। তাহলে তাদের মাঝখানে মানে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে 8, তাহলে প্লাস 8 করতে হবে। তাহলে 27 আর 8 কত? 35। তাহলে 35তম স্থানে কিন্তু এনার অবস্থান, অপশন সি। বুঝতে পেরেছো কোথায় সমস্যা? হ্যাঁ 34 তো অ্যান্সার হবে না, 34 ভুল হয়ে যাবে। 34 যারা করেছে ভুল হবে। দেখো ভাই কে কে বুঝতে পারো না, কোথায় বুঝে গেছি দেখো। এটা বাম দিক থেকে 43টা কি করে দাদা? ধর গাধা, ডান দিকটাকে বাম দিক করে নিলাম, ভুলে গেছে। ডান দিকটাকে বাম দিক মানে বিপরীত, এই দেখো এটা ডান দিক ছিল, তাহলে বাম দিক করতে গেলে কি করতে হয়? এবার যেমন এ থেকে জেড পর্যন্ত, জেডের যদি আমি উল্টো দিকতে আসি তাহলে কি কি হয়? 27 থেকে বিয়োগ করি না? একদম। তাহলে এক বেশি ধরি না মোট সংখ্যার থেকে, তো এটাও তাই করেছি, মোট 43 আছে, তাহলে আমি প্রত্যেকটা বাম দিক থেকেই করছি। তাহলে বাম দিক থেকে আরও আছে 27তম স্থানে, আর ইনি ডান দিক থেকে 41 বলে সেটাকে আমি বাম দিকেই করে নিলাম, যেটা বাম দিক থেকে এ রয়েছে 43তম স্থানে। কি করে করলাম? কারণ আমরা জানি যে আমরা মোট থেকে যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা কি মোটের থেকে প্লাস অন করে দেবো, প্লাস অন করে যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা বাম দিকটা পেয়ে যাব। যেহেতু এটা ডান দিক আছে তাই বাম দিকটা পেয়ে গেলাম। বুঝতে পেরেছো? তাহলে এবার চেয়েছে এই দুটোর মিডিলে কি আছে, তো এই দুটোর মিডিল মানে কত আছে? এই দুটোর মিডিলে
16টা আছে, তাই 16 তো হবে, তাহলে এদের অর্ধেক হবে, অর্ধেকতম স্থান মানে কত, 35। ঠিক আছে, দেখো 7 আর 35, 8 যোগ করলেও 35, আর 35 সঙ্গে 8 যোগ করলেও 43, তাহলে 35তম স্থানে আছে। এইটা হচ্ছে ফ্যাক্ট, এটা খুব সোজা, নাহলে আবার টাইম লাগবে নাকি, এ তো সোজা জিনিস ভাই, এত ভুল করলে হয়? আচ্ছা, যারা ডান দিক ধরে করেছো তাদেরও হবে, হবে না তা না, কিন্তু তোমরা জটিল করে ভাবতে পছন্দ করো। এটা 41তম স্থান, ভেরি গুড ভাই, তাহলে এটা 41তম স্থান, এটা কততম স্থান, 27তম। এবার অনেকে করেছে কি, এই 27 আর 41 ডিফারেন্স করে দিয়েছে, এটা করলে তো হবে না ভাই, এটা করলে কি হবে, হবে না। যোগ করলে 27 আর 41 যোগ করে দিলেই হবে, আর ওই কত হচ্ছে তাহলে 83 টোটাল কত হচ্ছে ওটা করে দিলেই হয়ে যাবে, তাও হবে। আর 27 আর 41 যোগ করলে কত হয়, 68 যোগ করে 83 থেকে বিয়োগ করতে হবে। এবার 68 মাইনাস করেছি, 83 থেকে 68 মাইনাস করো, কত আসছে, 15 জন আসছে, 15 আসছে, তার মানে এদিকে 8 এদিকে 7 এদিকে 7, এই যে একই আছে, 8 8 করে আসছে। তাহলে এদিকে 7 এদিকে 7 মিডিল থেকে আসছে 35। বাবা তোমরা কত জটিল করে ভাবো বাবা, ঠিক আছে তাও হবে, কিন্তু কত জটিল করে ভাবছো, শুধু ডান দিকটাকে বাম দিক করতে পারবা না? আমি আমি প্রত্যেকটাকে এক লাইন নিয়ে চলে আসছি, প্রত্যেকটা আমি ডান দিক করে নিতে পারি বা প্রত্যেকটা বাম দিক করে নিতে পারি। দেখো আমি প্রত্যেকটা ডান দিক করে করলেও অ্যান্সার চলে যাবে, জানো তো। আর ডান দিক থেকে এটা আছে কত, 41তম, ঠিক। আবার এটাকে যদি আমি ডান দিক করি 27, তো 84 থেকে 27 বাদ দিলে কত হয়, ডান দিক করে দিচ্ছি, তাও দেখো হয়ে যাবে কত, 57। ডান দিক, তাই ডান দিক থেকে 57তম স্থানে আছে, ঠিক আছে। এবার এরা কিন্তু ডান দিক বেরোবে, এটা কিন্তু ডান দিক দিয়ে যাচ্ছে, কিন্তু আমার অ্যান্সার চেয়েছে বাম দিক দিয়ে, তাই এটাও করা যায়। দেখো করছি, এখানে ডিফারেন্স করলে কত আসে, কত মাস দেখো তো, এই ডিফারেন্স করলে 16 কে 2 8, তাহলে 57 আর 8 কত হয়, 65 65 হয়, তাহলে 65 হচ্ছে, 65 যদি হয় তাহলে 84 থেকে 65 বাদ দিলে কত হয়, এটা +1 করতে, যদিও বা এটা +1 করা লাগবে আবার, যেহেতু ডান দিকে মানে +1 করতে হবে লাস্টে, আবার বাম দিকে যাচ্ছি। তো আমি চাইলাম কি যে একবারে করতে, তোমরা করলে নাক ব্যাট দিয়ে কান, যাই হোক যেটা ইচ্ছা করো তোমরা। এটা বলো, খুব সোজাই আছে, কিন্তু এটা কি আছে দেখো, খেয়াল করলে বুঝতে পারবে। আই মানে এখানে 9 আছে, তাহলে এইচ মানে এখানে আমি 8 দিয়ে দেখি, আচ্ছা এইভাবে 4টে আউট করে দেখি, তাহলে তার মানে দেখো 4 মানে এখানে ডি দিলাম, 5 মানে ই দিলাম, ওকে, 6 মানে এফ, 7 মানে জি, দেখলাম হ্যাঁ এইভাবেই যাচ্ছে, তাহলে কি হয়ে গেল, 5 ডি জি 8, কোথায় আছে 5 ডি জি 8, অপশান বি। আচ্ছা এখানে কি বলছে, নিম্নলিখিত অক্ষর সংখ্যা প্রতীকের ক্রমটি দেখুন ও প্রশ্ন উত্তর দিন। যদি ক্রম থেকে সকল সংখ্যা বাদ দেওয়া হয় তাহলে বাম থেকে কিছু না, তাহলে প্রত্যেকটা সংখ্যা বাদ দিয়ে দাও, প্রত্যেকটা সংখ্যা বাদ দিয়ে দাও, দিয়ে দিয়েছি বাদ, ঠিক আছে। ক্রম থেকে বাদ দেওয়া হয় তাহলে বাম থেকে পঞ্চম কোনটি, তাহলে পঞ্চম কোনটা, 1 2 3 4 5 স্ল্যাশ হ্যাশটা, অপশান বি। এই টাইপগুলোই কিন্তু পরীক্ষায় আসবে, মেনে যদি আসে এরকম কিন্তু কয়েকটা পাবে তোমরা। যদি 10ই ফেব্রুয়ারি 2002 রবিবার হয়, তাহলে 10ই ফেব্রুয়ারি 2002 লিপিয়ার না, তাহলে ফেব্রুয়ারি কোড কত হবে, কোড ধরে করবো আমরা, ইজি হয়ে যাবে, কত, আওয়াজ শোনা যাচ্ছে না, আওয়াজ শোনা যাচ্ছে না। এবার দেখো নেটওয়ার্ক কিছু করছে, এবার ঠিক আছে, 5G পাচ্ছে না নাকি, পেয়েছে বা, চলো এখানে বলছে 10ই ফেব্রুয়ারি 2002 রবিবার হয়, তাহলে দেখো এখানে 10ই ফেব্রুয়ারি, এখানেও 10ই ফেব্রুয়ারি, এখানেও 10ই ফেব্রুয়ারি, তাহলে ডিফারেন্সটা কোথায়, শুধু রবিবার হবে, তাহলে আমার দেখার দরকার নেই, সবগুলো যেহেতু কমন তাহলে ওসব আমার দেখার দরকার নেই। তাহলে 2 থেকে 8-এর ডিফারেন্স কত, 6
6 এর ডিফারেন্স একটা লিপি মানে একটা 2004 6 আছে। এবার দেখো 2002 থেকে যখন তুমি একটা লিপ ইয়ার ক্রস করছো তার মানে কি +1 আর একটা হয়ে গেল, কারণ একটা দিন বেশি পাচ্ছ, 366 দিন পেয়েছো একটা বছরে, তাহলে টোটাল 7। তাহলে 7কে যদি 7 দিয়ে ভাগ করো, ওয়াট ডে 0, ওয়াট ডে 0 মানে রবিবার হবে আবার। কি বললাম বুঝতে পেরেছো? দাদা বলছি 2008টা কি ধরবো না দাদা? 2008টা আচ্ছা, এটা কি 29শে ফেব্রুয়ারি ক্রস করেছে? না না, তাহলে 29শে ফেব্রুয়ারি ক্রস না করলে আমি কি করে লিপ ইয়ার ধরবো? ক্লিয়ার? কোড না ধরে করে দাও একটু। তা কোড কোথায় ধরলাম গাধা? এটা কোড কোথায় ধরলাম? এটা আমি কোড ধরলাম? না সেম ছিল, খালটা শুধু কাউন্টিং হলো। এটা কোনো কোডই ধরিনি। আমার ডেট যখন সেম থাকবে, মাস যখন সেম থাকবে, তখন কি প্রত্যেক বছরে 1+1 করে অড ডে হয়, কারণ 365কে 7 দিয়ে ভাগ করে দেখো এক ডে। তাহলে কি টোটাল দেখো ডিফারেন্স করলে দেখা যাচ্ছে 6টা ওয়ার্ড ডে, কিন্তু লিপ ইয়ারে আবার ডবল অড ডে হয়, তাই লিপ ইয়ারের জন্য আর 1+ হয়ে যাবে। বুঝতে গেল? 2002 থেকে 3 মেনে এলে মানে +1, 4 এলে 4 হচ্ছে দুটো যাবে, কারণ 4 হচ্ছে লিপ ইয়ার, 5-এ আবার 1, 6-এ আবার 1, 7-এ আবার 1, তাহলে কত হলো 1, 2, 3, 4 আর 6 আর 8, টোটাল কত হলো? ডিফারেন্স হলো 6 আর প্লাস লিপারের জন্য 1, 7 অড ডে। সিম্পল। এটা তো আমি তো কোড ধরি না। দাদা বলছি যদি মার্চ হতো দাদা, তাহলে ওইটা কি লাস্ট হ্যাঁ, মার্চ যদি ধরতে হতো তখন +1 করতে আবার। ফেব্রুয়ারি 29শে ফেব্রুয়ারি ক্রস যদি না করে তাহলে আমি লিপ ইয়ার ধরবো না সেটা। 6 জন বন্ধু UVWXYZ একটি বৃত্তাকার বিন্যাস করে বসে আছে এবং সবাই বৃত্তের বাইরের দিকে মুখ, কিন্তু খুব সুন্দর এগুলো, মানে বৃত্তের বাইরে এই দিকে করে মুখ করে আছে 6 জন, এই দিকে, এই দিকে, এই দিকে, এই দিকে, এই দিকে, সবাই কিন্তু বাইরের দিকে মুখ। পয়েন্ট টু বি নোটেড। এটা কিন্তু অনেকে ভুলভাল করবে। এইরকম টাইপে কিন্তু আসতে পারে, এবার একটু ঘুরিয়ে দিতেই পারে। WX এর ঠিক বাম দিকে, তা ডব্লু যদি এদিকে থাকে, এবার এই দিক করবে না, বাম দিক কোনটা? উল্টো হয়ে যাবে কিন্তু ভাই, কারণ তুমি এইদিকে তাকিয়ে আছো। উল্টো হবে। তাহলে এই দিকে যদি তাকিয়ে থাকো, এইটাই তো খেলা। দেখো তুমি ডব্লু উল্টো করেই লেখো, চাপ নেই। ডব্লু যদি এদিক থাকে, তাহলে ডব্লু এর বাম দিকে কে আছে? তাহলে উল্টো যখন আমরা উল্টো করে লিখবো তাহলে সুবিধা হয়ে যাবে। দেখবা WX এর ঠিক বাম দিকে, তাহলে X এর বাম দিক মানে কোনটা হবে? দক্ষিণ। মানে আমাদের দেখো অ্যাকচুয়ালি বাম দিক এটা, উল্টো দিকে তাকিয়ে মানে উল্টো দিক হবে, ব্যাস আর কিচ্ছু না। ঠিক আছে, যেটা ডান দিক সেটা এখানে বাম দিক হিসেবে কাজ করবে, ব্যাস। তাহলে WX এর বাম দিকে রয়েছে, তার মানে হবে কি এইটা। এবং Y এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে, তাহলে Y এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে Y এখানে আছে। Y এর ডান দিকে দেখো, আমাদের অ্যাকচুয়ালটা ডান দিকে দিই, কিন্তু যেহেতু আমরা উল্টো দিকে তাকিয়ে আছি তাহলে এই দিক হবে। ঠিক আছে, আচ্ছা। X Z এর ঠিক বাম দিকে বসে আছে, X আবার Z এর ঠিক বাম দিকে বসে আছে, তাই Z এর বাম দিক কোনটা হয়ে যাবে? এদিকে যদি তাকিয়ে থাকে, এবার এটা দেখো সুবিধা, ওপরের দিকগুলো আবার সেম হবে, কারণ এই দিকেই তাকিয়ে আছে মানে বাম দিকে আছে X। ঠিক আছে, আচ্ছা। VW এর ঠিক নিকটবর্তী, VW এর ঠিক নিকটবর্তী মানে এইখানে। নিম্নলিখিতের মধ্যে ইউ কোথায়? ইউ এর ঠিক বাম দিকে। ও 9 বলেছে, তার মানে এখানে ইউ হবে, তাহলে ভি এখানে হবে। 9 বলেছে, এগুলো যেন ভুলবে না। তাহলে VW এর ঠিক নিকটবর্তী নয়, তাহলে নিশ্চয়ই ফাঁকা জায়গাটা যেখানে রয়েছে ভি ওখানে আর ইউ এখানে। তাহলে বলছি নিম্নলিখিতের মধ্যে ইউ এর ঠিক বাম দিকে কে বসে আছে? অপশান এইটা, অপশান এ। এইটাই কিন্তু অনেকে ঘুলিয়ে ফেললে, বইয়ের মুখে দিয়েছে, তাড়াহুড়ো করবে এতদিন ধরে অভ্যাস। হ্যাঁ, সোজা করে লিখা হতো তাহলে কি দাদা? আমি সোজা করে লিখলু কি একই বিষয়? বলছি দাদা, যখন একই দিকে মুখ করে থাকবে, হ্যাঁ, তখন কেন্দ্রের দিকে মুখ আর বৃত্তে মানে বাইরের দিকে মুখ, তুমি যদি যে কোনো একটা ধরে করো, এখন ধরো বাইরে বলেছ না, তুমি কেন্দ্রের দিকে মুখ করে দেখো, ওয়াই উত্তর হবে। করে দেখো।
সবগুলো উল্টো ধরে নিতে হবে, কিছুই না, ওরা যেটা বলেছে তার উল্টো করে দেবো, হবে তো। ওরা দেখো এগুলো সিস্টেম, যে ওরা কি দেখো করা যাবে একদম তাই। তুমি কেন্দ্রের দিকে যদি সমস্যা হচ্ছে কেন্দ্রের দিকে করে নাও, কিন্তু ওরা যেটা বলছে তারা আমরা উল্টো করছি, তার মানে আমাদের উল্টো করতে হবে, এইটা যদি মাথায় রাখতে হবে। যেহেতু ওরা যেটা বলেছে আমরা উল্টো করছি মানে আমরা সব ধরে দিলাম কেন্দ্রের দিকে, তার মানে ওরা যেটা বলছে দেখো সবাই বৃত্তের বাইরের দিকে, আমরা দিলাম ভেতর দিকে, তাহলে ডব্লিউ এক্সের ঠিক বাম না, এটা কি বলবো ডান দিকে, তাহলে ডব্লিউ এক্সের ঠিক ডান দিকে, তাহলে ডব্লিউ এক্সের ঠিক ডান দিকে, ঠিক আছে। ওয়াই এর ডান না কি বললো বাম, তাহলে ওয়াই এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে, তাহলে ওয়াই এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে। চলো এবার বলছে এক্স জেডের ঠিক বাম না, এটা কি হবে ডান, উল্টো, যেহেতু এক্স জেডের ঠিক ডান দিকে, তাহলে ডান দিক মানে এটা, ঠিক আছে, কেন্দ্রের দিক যেহেতু আগেই আছে। ভি ডব্লিউ এর ঠিক নিকটবর্তী নয়, তাহলে ভি নিকটবর্তী নয়, তাহলে ভি এখানে, ইউ এখানে। অ্যান্সার কি যে ইউ এর ঠিক বাম দিকে, তার মানে অ্যান্সার কি হবে ইউ এর ঠিক ডান দিক, কোনটা ইউ এর ডান দিক, ভাই হয়ে যাবে। তার মানে লজিকটা ঠিকঠাক লাগলো দাদা, টাইম বাঁচবে, আগেরটাতে ভাবতে গেলে অনেক বেশি টাইম লেগে যাবে। ভাবলে ওটাও টাইম লাগে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের এইটা করে করে অভ্যাস, তো ওই জন্য এটা আমাদের ইজি লাগে, বুঝেছো? তাহলে এটা করবো, কোনো ব্যাপার না। নেক্সট, ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে প্রদত্ত সিরিজের প্রশ্নবোধক স্থানে এর জায়গায় কি বসবে? দেখো এ বি ডি বি কিছুই নেই, সি ডি, তারপরে কি আসবে ই আসবে, তো বোঝাই গেল, শুধু মিডিলে কি হবে। এবার দেখো খেয়াল করো, বির পরে 2 যোগ করে ডি হয়েছে, ডি এর পরে 2 যোগ করলে এফ হয়, এফ এর পরে 2 যোগ করলে এইচ হয়, এইচ এর পরে 2 যোগ করলে 10 হয়, 10 মানে জে। এটাও তো হবে 1 1 2 মানে 1 1 2 আবার 2 2 4 তাও হবে একই বিষয়। দেখো 1 1 2 2 হলে কত বি, 2 আর 2 4 ডি, 3 আর 3 6 6 মানে এফ, 4 আর 4 8 8 মানে এফ। তোমরা জটিল করে ভাবছো, দেখো আমার কিছু এ রয়েছে, তাহলে আমার জটিল করে হওয়ার দরকারও নেই, সিম্পল আছে না। চলো ভাবলে যেটা হবে ভাবো, রিজনিং একই অ্যান্সার হয়। আচ্ছা এখানে কি বলছে, জিজ্ঞাসা চিহ্ন স্থানে কি বসবে, কোন চিত্রটা হবে দেখো। তাহলে প্রথমে দেখতে পাচ্ছি একটা এ আছে, দেখো একটা আছে তীর, হ্যাঁ, আর যে দেখো দুটো তীর হয়েছে, দুটো এরকম এসছে, ঠিক আছে, 3টে আসছে, 3টে এরকম আসবে, 4টে আসছে, 4টে, এবার কটা আছে 5টা আছে, আর প্রত্যেকটাই 5টা করে এরকম হবে। কোনটা আছে দেখো 5টা করে কোনটায় আছে অপশন, দেখো এটাই হবে না, এটাই দেখো 1 2 3 4টে রয়েছে, হবে না, আনতে 5টা, 1 2 3 4 5, 1 2 3 4 5, এবার এটা দেখো এখানে 4টে আছে, তো এটা হবে না, অপশন বি। বোঝা গেল? দাদা অপশনে তো 5টা করে আছে, 1 দাঁড় 2 গাধা, 3 4 5, দাগ একটা দাগ, দুটো, 3টে, 4টে, 5টা হবে। ও লাঠিটাও 5টা, হ্যাঁ লাঠিও 5টা, এও 5টা, সোজাই ছিল। এই কোশ্চেনগুলো ইজিগুলোই ভুল হবে, মাথায় পরীক্ষা দিয়ে এসে বিশাল হয়েছে, রুমে বাড়ি এসে দেখবে। আমি তোমাদের বলেছি পরীক্ষার আগে তোমাদের আমি তৈরি করে দেবো, কিন্তু তোমরা প্র্যাকটিস না করলে হবে। এই যে এখন মনে করো ক্লাস করে ছেড়ে দিলাম, তোমরা কী করবা, এটার কোনোদিন চোখে দেখবাই না, কিন্তু তোমাদের উচিত, কারণ রিজনিং এমন একটা জিনিস তুমি মুখস্থ করতে পারবে না, পারবে কি দেখা মাত্র আনসার করতে পারবে না, কয়েকটা বাদ দিয়ে। তাহলে তোমার ওটা তুমি স্টকে রেখে দাও, স্টকে পিডিএফগুলো রেখে দাও, বা তুমি পারলে জেরক্স করতে পারলে করো, আর না হলে তুমি সেগুলো স্টকে রেখে দাও, পিডিএফ করে আলাদা তোমার ফোল্ডার করে রেখে দাও, বা জিমেলে রেখে দাও, ড্রাইভে রেখে দাও, গুগল ড্রাইভে। সেগুলোকে তুমি পরীক্ষার ঠিক মাসখানিক আগে পরপর যেন এরকম সারি রিজনিংগুলো আসছে পরপর চলে আসবে, প্র্যাকটিস করবা। আবার এক্সট্রা নোটের দরকার নেই ভাই। উনিটা কি বলছে, নিম্নলিখিত সেটগুলির সঙ্গে যাবে, এটা দেখবো না। তাহলে 8 আর 12 কীভাবে এসছে, 24 দেখো কীভাবে এসছে, তোমরা এত পরিমাণে ভাই কথা বলছো, কিচ্ছু শোনা যায় না, সবাই যখন বলছে একসঙ্গে, কেন জানি না আজকে এমন হচ্ছে। 8 × 12 / 4, 8 ইন্টু দাদা 8 কে 4 দিয়ে ভাগ করো, 8 × 12/4, ও বলছে 8 ইন্টু 12/4 করলে আসবে 24, ঠিক আছে। এই হলো ব্যাপার। আর এটা কি 5 × 16 80 ভাগ 4 করলে আসবে 20,
তাহলে এটা কোনটায় আসছে দেখো, আগে দেখো 4 দিয়ে মাল্টিপল কোনটা, এটা হবে না অ্যান্সার, এটা হবে না অ্যান্সার। এবার 8 আর 13 যোগ করলে দেখো কত হয়, 7 দিয়ে ভাগ যাবে না, তাহলে অ্যান্সার এটা। অপশন ডি হবে answer। তাহলে দেখো 16 আর 21 ইন্টু 16 বাই 4 দিয়ে ভাগ করলে কত আসে, 4 অক্ষে 84 আসছে, দেখো এই আসছে না তো, এটা ওই হবে। অপশন ডি হবে দাদা, অপশন ডি। অপশন ডি হবে দাদা। Option D হবে। আচ্ছা দেখছি ওইভাবে আসবে হয়তো, 19 ইন্টু 12 ডিভাইডেড বাই 4, হ্যাঁ চলে আসছে তো, অপশন ডি আসবে আসবে। না, নেক্সট 20 দাগ কি বলছে, ডিজি 25, এফএইচ 21, জিআই 19, এতে বোঝাই যাচ্ছে কি হতে পারে, বলো কি হবে, আছে কি হবে। দাদা +2 দেখো +1 একটা সিম্পল লজিক দেখো, up to plus ঠিক আছে ভাই, ডির সঙ্গে +2 হয়েছে, আচ্ছা আবার কি হয়েছে, +1 হয়েছে, +2 হয়েছে, এই হবে তাই তো। তাহলে প্রথম দেখো -4 সংখ্যাগুলো। দেখো +1 হয়েছে, প্রথম দেখো প্রথমটা কি হচ্ছে, +2 হচ্ছে, আর পরেরটা কত হচ্ছে দেখো, +1, তাই তো। তারপরটা আবার কি হবে দেখো, উল্টোটা, +1 +2, তাই হচ্ছে তো নাকি, না উল্টো করে ফেললাম, এফ জি +1 এইচ আই +1, এটার সঙ্গে এটা আচ্ছা ও না, দুটো তো আলাদা আছে নাকি, আলাদা তো, হ্যাঁ হ্যাঁ মানে ডি এর সঙ্গে এফ এর সম্পর্ক, জি এর সঙ্গে এইচ। হ্যাঁ হ্যাঁ এফ জি ঠিক আছে, তারপরে আই যে ঠিক আছে, এম আই ঠিক আছে, এইভাবে দুই, প্রথমে হচ্ছে 2 করে অ্যাড আছে, পরটা 1 করে অ্যাড, আই জি এইচ আই জে, হ্যাঁ ঠিক আছে, তাহলে এম আর 2 কত হবে, ও হবে, ওকে, আই জে হবে, ও জে হবে, তাই না, ঠিক আছে। এটা হলো না, এটা হলো না, এটা একটাই তো অ্যান্সার। ও মা, 25 থেকে 4 বাদ দাও 21, 19 থেকে 4 বাদ দিলে 15, তাই 24 থেকে 4 দিয়ে 20, ঠিকই তো আছে, তো এটাই অ্যান্সার। ইজিই ছিল, আমি একটু জটিল করে ভাবছিলাম, এই জন্য